আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে যে বইটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ইকিগাই। অ্যান্ড এটা হচ্ছে একটা জাপানিজ বুক অ্যান্ড খুবই ফেমাস। বাট যদি আমি বলতে চাই এই বইটা সম্পর্কে, তাহলে সবাইকে রেকমেন্ডেড করবো না বইটা। বিকজ অনেক আহামরি কোনো কিছু যে আছে এই বইটার মধ্যে আমার কাছে লাগে নাই, মানে আমার ইন মাই পয়েন্ট অফ ভিউতে। সো এটা জাস্ট একটা জাপানিজ কালচার অ্যান্ড এভরিথিং। হ্যাঁ, সো এটার মধ্যে বেসিক্যালি যে জিনিসটা নিয়ে লেখা হয়েছে এটা হচ্ছে যে জাপানে একটা দ্বীপ আছে। সো ওই দ্বীপটার মধ্যে মানুষ 100 বছর প্লাস কিভাবে বাঁচে সেটা নিয়ে এই বইয়ে লেখা। আপনি কি কখনো ভেবেছেন আমি কেন বেঁচে আছি? আপনার জীবনের উদ্দেশ্য কি? আপনার প্রতিদিন যে ঘুম থেকে ওঠার কারণটা কি, এটা কি আপনি জানেন? এই প্রশ্নগুলো কি কখনো আপনার মনে জেগেছে? আজ আমরা জানবো এক অসাধারণ বইয়ের কথা, ইকিগাই। জাপানি একটি ধারণা যেটি বলেছে আপনার জীবনের মানে খুঁজে পেতে হলে আপনি দীর্ঘজীবী বা সুখী এবং শান্ত হতে পারেন। সো এই বইটির নাম হলো ইকিগাই এন্ড এটা লেখক হচ্ছে হেক্টর এন্ড ফ্রান্সিস। সো এই বইয়ের মূল ভাবনাটা এসেছে হচ্ছে জাপানের ওয়াকিনাওয়া একটি জায়গার নাম আছে, যে এটা দ্বীপ আইল্যান্ডের মধ্যে। সো সেখানে পৃথিবী সবচেয়ে বেশি মানুষ 100 বছর পর্যন্ত বাঁচে। বেসিক্যালি এই জায়গায় এটা জাপানের মধ্যেই পড়ছে, জাপানের মধ্যে হওয়ার মধ্যেও এটা একটা দ্বীপের মধ্যে এই জায়গার মানুষগুলো সব থেকে বেশি বাঁচে এন্ড 100 বছর প্লাস মানুষ বাঁচে। ইকিগাই শব্দের মানে কি? ইকি মানে জীবন আর গাই মানে উদ্দেশ্য। একসাথে ইকিগাই মানে দাঁড়ায় জীবনের উদ্দেশ্য। এই বই বলেছে যে 4টি জিনিস একসাথে মিললে আপনি আপনার জীবনের ইকিগাই খুঁজে পাবেন। সো আপনারা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন হোয়াট ইউ লাভ, হোয়াট ইউ আর গুড এট, এন্ড 3 নাম্বার হচ্ছে হোয়াট দ্য ওয়ার্ল্ড নিডস, এন্ড 4 নাম্বার হচ্ছে হোয়াট ইউ ক্যান বি পেইড ফর। এই 4টি জিনিসের মধ্যেই যে জিনিসটা, সেই জিনিসটাই হলো ইকিগাই। বইটিতে বলা হয়েছে ওয়াকিনাওয়া যেই জায়গাটা, সেই জায়গার মানুষগুলো খুবই সাধারণ জীবনযাপন করেন। তারা প্রতিদিন কিছু না কিছু কাজ করেন, বাগান কাজ করেন বা হাঁটাহাঁটি করেন, বন্ধুদের সাথে আড্ডা দেন বা গান গায়। হ্যাঁ, তারা কখনোই অবসর নেয় না। এই বইটাতে লেখা আছে দে নেভার টেক দ্য রিটায়ার। সো কারণ তারা বিশ্বাস করে যে কাজ জীবনের এক ধরনের আনন্দ। এই বইয়ের মূল শিক্ষা হচ্ছে যে আমি 4 ভাগে ভাগ করেছি। সেটা হচ্ছে 1 নাম্বার যেটা, সেটা হচ্ছে বিনামূল্যে খুশি হওয়া যায়। সুখ শুধুমাত্র অর্থ, নাম, বিলাসিতা নয়। হ্যাঁ, 1 কাপ চা একটি ভালো কথাও দিতে পারে প্রশান্তি। সো 2 নাম্বার হচ্ছে ধীরে চলুন, মন দিয়ে বাঁচুন। আজকের দুনিয়া সবাই দৌড়াচ্ছে, কিন্তু ইকিগাই শেখায় স্লো লাইফ ইজ আ হ্যাপি লাইফ। আমরা সবাই চঞ্চল, সবাই খুব বিজি আমাদের কাজ নিয়ে, বাট রিল্যাক্স, সবাই কাজ নিয়ে রিল্যাক্সে থাকুন। এইসব জিনিসের জন্যই জাপানিজরা সব থেকে বেশি বাঁচেন। এবং 3 নাম্বার হচ্ছে কাজ ভালোবাসো, শুধু টাকার জন্য নয়। ভালোবেসে কাজ করলে জীবন অনেক সুন্দর হয়। 4 নাম্বার হচ্ছে সম্পর্ক করুন। বইটিতে বলা হয় একাকিত্ব মানুষকে ভিতর থেকে মেরে ফেলে। দুজন মিলে হাসতে পারা, কষ্ট ভাগাভাগি করাই জীবনের আসল সৌন্দর্য। সো এখন যে বিষয়টা, সেটা হলো আপনি আপনার ইকিগাই কিভাবে খুঁজে পাবেন। সো নিজেকে কিছু প্রশ্ন করুন। প্রশ্নগুলো হচ্ছে আমি কিসে সব থেকে বেশি আনন্দ পাই? আপনি কি কাজটা করলে আপনি সব থেকে আনন্দ পান? এটা হচ্ছে 1 নাম্বার কোশ্চেন। 2 নাম্বার হচ্ছে কোন কাজ করলে আপনি এমন একটা কাজ করতেছেন যে কাজটা করলে কোন জায়গা দিয়ে সময় চলে যাচ্ছে সেটা আপনি টের পাচ্ছেন না, বুঝতেই পারছেন না। এবং 3 নাম্বার হচ্ছে আমি কোন বিষয়ে অন্যদের সাহায্য করতে পারি। আপনি এমন একটা বিষয় যে দক্ষ, সেই বিষয়টা আপনি আরেকজনকে হেল্প করবেন, এমন একটা বিষয়। ঠিক আছে। 5 নাম্বার হচ্ছে আমি কিভাবে সেই কাজকে পেশায় রূপ দিতে পারি। ধরেন এটা এক্সাম্পল হচ্ছে আপনি এই বইটা পড়লেন, আপনি একদিন পড়লেন, আবার এই বইটাকে আপনি ধরলেন 1 সপ্তাহ পর, 15 দিন পর। সো আপনি কিন্তু এটা পেশা হলো না। ঠিক আছে। আপনি যখন এই বইটা রেগুলার প্রতিদিন পড়বেন, তখন এটা আপনার পেশায় পরিণত হবে। সো মনে রাখবেন, ইকিগাই একদিনে পাওয়ার
পাওয়া যায় না, এটা ধীরে ধীরে তৈরি হয়। আর যখন আপনি এটা খুঁজে পাবেন, হ্যাঁ, তখন সকালবেলা ঘুম থেকে ওঠাও হবে আপনার জন্য আনন্দময়। ইকিগাই আমাদের শিখায় জীবন মানে সুখ খোঁজা নয়, বরং জীবনের অর্থ খুঁজে বের করা, আর অর্থ পেলেই আসে শান্তি, স্থিতি আর প্রকৃত আনন্দ। বইটি পড়ুন, জীবনের দিকে নতুন ভাবে তাকান, কারণ আপনি আমি সবাই এই পৃথিবীতে এসেছি একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, আশা করি আপনাদের ভালো লেগেছে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আপনাদের সাথে আবার নতুন কোন এক বুক রিভিউতে। টিল দেন, আল্লাহ হাফেজ।